তেড়ে মাছের বাচ্চা পড়েছে, যদি বড় পড়তো খুব ভালো হতো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নদীদার সুন্দরবন লাইভে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি নদীর ধারে। এসে দেখি অনেকটা জোয়ার উঠে গিয়েছে, তো এখন এবার মাছটা মারবো। এবার তো কিন্তু গনমুখ, তো গনমুখই জানো তোমরা সবাই যে মাছটা বেশি পড়ে। তো এখন জালটা বয় দেখি কতটা কি মাছ পাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো আজকে পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এর উপরটা পুরো স্লিপ নিচেতে যাই। আর শুলো অনেক বড় বড়, এই জন্য বেশিক্ষণ মাপতে পারবো না। তো প্রথম খামন মারলাম তো কোনো কিছুই মাছ পড়েনি, তো সামনে আর একটা খামন মেরে দেখি কি পারে। গনমুখীর সময় আসলাম মাছ পড়ানোর জন্য, তো সেই মাছেই পড়ছে না। তো কিচ্ছু করিনি। তো আমি তিনটে খামন মারলাম, তো কোনো কিছুই তো মাছ পড়েনি। আর ওই দাদার জায়গায় একটা বড় কাঁকড়া পড়েছে, তো কাঁকড়াটা এখন নেক্সটে যাবো। বড় কাঁকড়া তো বড় মাছটা মারতে বড় কাঁকড়া পড়েছে একটা। আমার জালে কোনো কিছু মাছ পড়ছে না, ওই জালটা দেখি কি মাছ পড়ে।
পড়েছে? পা দিয়ে দেখি এখানে ব্লক দেওয়া আছে, পুরো এখান থেকে মাথা পর্যন্ত ব্লক দেওয়া আছে। তো কাদায় পুরো কোনো বোঝা যাচ্ছে না যে এখানে ব্লক আছে কি নেই। আর পা দিয়েছি আর পা সরে গিয়েছে। তো এতক্ষণ 4-5টা খাওয়ান মারার পরে এই খাওয়ানে 3-4টে চিংড়ি মাছ পড়েছে। তো এই দাদার জালটা এখানে খাওয়ান মারতে গিয়ে জাল বেঁধে গিয়েছে। এবার জালটা তো ছাড়াতেই হবে, কিছু করার নেই। তো এখন ছাড়াতে যাচ্ছে আর আমি এখানেই ধরে রেখেছি। এই কানায় বেঁধেছে, এই কানায়। ওই নিচে ব্লক আছে। তো জালটা এবার ছাড়িয়ে নিলাম। কি ওটা? পোকা। পোকা? আমি কি এটা মাছ মনে করলাম। আর পড়েছে? পড়িনি? হ্যাঁ, খেমনের পর খেমন মারছি, কোনো মাছের দেখা নেই। কি মনে করে একটা খেমনে মাছ পড়েছে 3-4টে, ওটাই নিয়েই বাড়ি যেতে হবে আজকে। মুখে আসলাম মাছ পাওয়ার জন্য, তা সেই মাছই পড়ছে না।
আমরা ওই মাথায় ছিলাম, তো ওইদিকে মাছ পড়ছে না, তো সে কারণে ওই দিক থেকে এদিকে চলে আসলাম। তো এখানেও দেখি মাছ পড়ে কিনা। দুটো পার্শে মাছ মাথায় ঢুকিয়ে দিয়েছে না। তো অনেকক্ষণ পরে দুটো পার্শে মাছ বেঁধেছে, তো বাইরের থেকে বেঁধেছে, জালের ভিতর দিয়ে বেঁধেনি। আর পড়িনি আননি। তেরে মাছের বাচ্চা পড়েছে, যদি বড় পড়তো খুব ভালো হতো। বড় নদীতে কটা খেমন মারলাম, তো মাছ তো তেমন পড়েনি। তো এখন গেটের পাশে যাবো, তো সেখানে মাছ লেগেছিলো, আসার সময় দেখেছিলাম। তো আমরা ভাবলাম যে একটু বড় নদীতে যাই, গনমুখ মাছ পড়বে বেশি। তো সেটা আর হয়নি। তো এখন গেটের পাশে যাব, গিয়ে কটা খেমন মারবো, তো কতটা কি মাছ পাই সেখানে দেখবো। এইগুলো কিন্তু সব কাঁকড়ার চেম্বার বানানো। এখানে কিন্তু কাঁকড়ার চাষ হয়, মানে নদী থেকে ছোট ছোট কাঁকড়া ধরে এনে এখানে ছাড়ে, আর বড় হলে বাইরের দিকে কিন্তু চালান করে। এই নেট দিয়ে ঘেরা আছে, মানে এতে কিন্তু কাঁকড়া আছে। এরকম জোরে ছোটে ওই খালে ঢুকে গেছে। আস্তে আস্তে কিন্তু জোয়ারের জল কিন্তু ভর্তি হয়ে আছে। মাছ মারার এত চেষ্টা করলাম, তো মাছ তো পেলাম না। শুধুমাত্র একটা কাঁকড়া পড়েছে, আর দু চারটে চিংড়ি মাছ, আর একটা দুটো পার্শে মাছ। তো এই হচ্ছে আমাদের মাছ আজকে। খুবই দুঃখজনক বিষয় যে আজকে গনমুখীর সময় জাল বেঁধে এসে মাছ পেলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।